তাই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো করো। বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, সেই নামের মধ্যে নামই আছে মধুর মধুতে আর বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, নামের মধ্যে নামই আছে মধুর রসে ঢাকা। আপনাকে যদি একটি বীজ হাতে দেওয়া হয়, সেই বীজটিকে দেখে আপনি চিনতে পারবেন যে এটি কোন বৃক্ষের বীজ? তাহলে সেই বীজটিকে যদি আমাকে রোপণ করে না আমরা সঠিক জায়গায় রোপণ করি, সেই বীজ থেকে যদি আমরা বীজটিকে আমরা ঠিক মতো সেবা যত্ন করি, সেই বীজ থেকে একটি অঙ্কুর বের হবে। আর সেই অঙ্কুর বেরোনোর পর তারপর যুগলপত্র, তারপরে ধীরে ধীরে শাখা প্রশাখা বেরিয়ে অবশেষে একটি পরিপূর্ণ বৃক্ষে পরিণত হবে, নাকি? তখন আমরা বুঝতে পারবো যে এই বীজটি এই বৃক্ষের বীজ। ঠিক তদ্রূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ পাওয়া। এই বীজ কিন্তু কোনো বৃক্ষের বীজ নয়। বহির্জগতে যদি আমরা একটি গাছের বীজ থেকে শনাক্তকরণ না করতে পারি, ঠিক তদ্রূপ এবং সেই বীজটিকে যদি আমাদের চিনতে হয়, জানতে হয়, তাহলে আগে জমিটিকে উর্বর করে নিতে হবে বাবা। যদি জমিটিকে আমরা ঠিক মতো উর্বর না করে বীজটিকে রোপণ করি, হয়তো সেই বীজের তো একটা শক্তি আছে বাবা, সেই বীজের শক্তি অনুযায়ী বৃক্ষটা হবে ঠিক, সেই বীজটি অঙ্কুরিত হবে, যুগল পত্র হবে, ধীরে ধীরে শাখা প্রশাখাও বিস্তার করবে। কিন্তু সেই বৃক্ষ থেকে যে ফলটি হবে বাবা, যদি জমি উর্বর না হয়, সেই ফলটি যে ভালো হবে সেটির আশা করবেন না। ঠিক তদ্রূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, তাই না? আমাদের শ্রী গুরুদেব যখন সেই বীজটি রোপণ করেন, তার আগে যদি আমরা ঠিকমতো উপযুক্ত না হয়, আমাদের এই দেহ ক্ষেত্রটিকে যদি আমরা ঠিক মতো না তৈরি করতে পারি, তাহলে সেই বীজটি উপযুক্ত জায়গায় রোপণ করা হলো। আগে দেহ ক্ষেত্রটিকে ঠিক মতো তৈরি করে নিয়ে তারপরে যদি আমরা ওই মালির হয়ে সেই বীজ পরে আরোপণ, সেই বীজটিকে আরোপণ করার পর শ্রবণ কীর্তন জলে করো সেচন। এই যে ভক্তিলতা বীজ, এই ভক্তিলতা বীজকে বাইরে থেকে জল দিলে হবে না বাবা। আর বাইরের এমন কোন বৃক্ষ নাই যে এই ভক্তিলতা বীজকে আঁকড়ে ধরে, এবং বাইরে এমন কোন বৃক্ষ নাই যে